নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি আছি। বাবাও একই অবস্থায় আছেন। বাচ্চাকে মোটামুটি ভালোই দেখতেছি। তো ধান কাটার কাজ মোটামুটি শেষই বলা চলে। সব কাটা হয়ে গেছে, শুধু ওই পূর্ব দিকে একটু জায়গা আছে, ওটা 29 ধান বুনছি, ওটা ঈদের পরে কাটতে হবে। তো ধান কাটা তো হয়েছে, ধান কাটলেই তো কাজ শেষ না, ধানগুলো শুকাইতে হবে। এখন আকাশের যে পরিস্থিতি, মানে রোদ নাই, বৃষ্টি যে হচ্ছে তা না, রোদ নাই, আকাশে মেঘ আছে, ভয় পাচ্ছে ধানগুলো শুকিয়ে দেওয়ার জন্য। এখন এই ধান যদি আবার শুকিয়ে না দেই তাহলেও ধান নষ্ট হবে। তো সকালবেলা একটু কাজে গেছিলাম, এসে বাবাকে খাওয়া দাওয়া করেছি, নিজেও খাওয়া দাওয়া করছি। এখন ভাবছি এই ধানের পিছনে রাখতে হবে, ধানগুলো যতটুকু পারা যায় আর কি, যদি একটু বাতাস লাগে তাও ধানের জন্য ভালো হবে। কারণ ভিজা ভিজা আছে, গতকাল হালকা বৃষ্টি হয়েছিল, যার জন্য ধান একটু ভিজা ভিজা আছে। তো ধানগুলো একটু সরিয়ে দেই, ধানের ভিতরে যে গরম এটা আছে যদি ঠেকে থাকে ওটা কেটে যাবে। আর 2-3 ঘন্টা যদি একটু রোদ বাতাস পাই তাহলে অনেকটাই ধান নষ্ট হওয়ার ভয়ও কেটে যাবে। তো বাড়িতে তো একা জানেনি, যাই কিছু করা লাগে একাই করতে হয়, কাজেই ওইভাবে কাজ করতে হয় যাতে কাজটা আমি একাই সামাল দিতে পারি। হয়তো সকালে কাজে গেছিলাম, যাওয়ার আগে ধানটা সরে যেতে পারতাম, কিন্তু যদি বৃষ্টি আসতো তাহলে ধান মানে আবার থুবাইব কে। কাজেই একটু দেরি হলেও মনে করেন যে আমার আয়ত্তে আমার কাজগুলো করতে হয়। তো কাজে লেগে পড়ি, কথা না পারিয়ে। আপনারাও দেখেন আজকে কাজগুলো। বাচ্চু ভাইয়ের কাঁঠাল গাছগুলো সেদিন বিক্রি করে দিছি। এই গাছ, তারপরে এই পাশের গাছ, মোট 6টা গাছ বিক্রি করা হয়েছে। আর একটা গাছ, 6টা না 5টা বিক্রি করা হয়েছে, একটা গাছ রাখা হয়েছে খাওয়ার জন্য। এই যেটা প্রচুর কাঁঠাল আছে, অনেক কাঁঠাল ধরছে একদম, মানে গাছের গুড় থেকে এই যে একদম মাথা পর্যন্ত শুধু রাখা হয়েছে। ওই যেখানে সবুজ সবুজ কাঁঠাল দেখা যায়, কাঁঠাল দেখা যায়, ওই গাছে কাঁঠালও খেতে খুব ভালো। বলছে যে গাছটা রেখে দেন আর বাকিগুলো বিক্রি করেন। এখন ধানের কাজে লেগে পড়ি। ধান কালকে যে অবস্থায় রাখছিলাম ওই অবস্থায় আছে। বাবা কিছু বলো, কিছু বলো নাকি? ধানগুলো এখন সরে দেয় কি করবো নাকি? হ্যাঁ, সারাদিন এইভাবে থাকবো। আর ধানে যদি গরম বেঁধে যায় একটু মাথাটা ভেঙে দেয়, হ্যাঁ ঘন করে দেয় আর কি। বাতাস আছে একটু, এগুলাই হোক, তুমি বসে থাকো বাতাসে। ধানের নিচে গরম ধরে গেছে। এই উঁচু জায়গাটা ভাঙতে হবে, ভেঙে তারপরে এই যে কাগজটা ঠিক করে লাগবে। এজন্য ধান ছাড়া সেখান থেকে। আর ধানের কাজ করলে খুব গরম লাগে, তাই না? সকাল থেকে এই টাইম পর্যন্ত কেবল রোদ উঠলো, এই রোদ উঠলে আবার চলেও গেল, বসে সারা পারলাম না। আবার বৃষ্টি বৃষ্টি পড়ছে 2-1 ফোঁটা, বাবা এখানে থুয়ে ফেলাম না, এত কষ্ট করে ছড়াইছি, এখানে থুয়ে ফেলাই তাহলে ভিজে ভিজুক, এইভাবে সারাদিন যাবে আজকে। খালি বেশি না, ঘন্টা 2 রোদ গেলি না মানে নষ্ট হওয়ার যাবো গা।
ये बना ऐसा था ऐसे तो है हमारा जी। ऐसे हाँ यहाँ कौन ब्रेक करते ये खूब गरम दादा खूब गरम এই যেগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করলে সেটা ধানগুলো একটু হালকা হবে আর কি তারপরে ধান শুকালে এবার উড়াইতে হবে ঝামেলা আছে আবার মেশিন দিয়ে কাটলে সুবিধা কি এই ময়লাগুলো থাকে না তাই না জীবন দা हाँ ময়লাগুলো উড়ে জায়গা কিন্তু এই ধান মেশিনে কাটা যাবো না মেশিন হলে বলে কি কয় এই ধান আমাকে ওই নেটের ভিতরটা পড়ে যাবো গা ये देखो আরেক যন্ত্রণা না দেখ বাড়িতে যখন আনছি এনে ভয় নাই নাকি अच्छा ये आईफोन के लिए কে हाँ वो না তার আবার কিছু কাজের ঝামেলা আছে তাহলে আপনি ধান টান একটু শুকিয়ে নেই তারপরে একদিন এসে আপনি উড়ে দিয়ে দেন তাই না জীবন দা সবাই তো চাষিরা তো একবার খালি হাতে দেওয়া যাবো না যাই পারে কিছু চাষিরা দেবো না বলছি আপনি পরিশ্রম করতেছেন সমস্যা নাই আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে টেরি পাই নাই যে এই উত্তর পশ্চিম কর্নারে এত মেঘ করছে আমি নিচের দিকে তাকে কাজ করতেছি হঠাৎ এদিক থেকে মনে করেন মেঘের গর্জন শোনা যায় তাকে দেখি ওরে বাবা যে মেঘ করছে এই মেঘে যে বৃষ্টি হইতেছে মানে দক্ষিণ থেকে মেঘটা উড়ে গেছে কি পরিমাণ বৃষ্টি হবে বোঝা মুশকিল তবে এখন বৃষ্টির পরিমাণ কম এখন যদি আবার দক্ষিণ দিক থেকে আসে এই বৃষ্টির মেঘটা তাহলে ব্যাপক বৃষ্টি হবে এখন বাতাস আছে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে এদিকে জানেনি কত কষ্ট করে ধানগুলো ছড়াইছি ধানের যে আমরা ওটাকে গুগলা বলি কাঠের যে ময়লা সেই ময়লাগুলো বাছাই করতেছি নিচের দিকে তাকিয়ে মানে ধান ছড়াইতে যে কষ্ট হয়েছে ধানগুলো আবার থুবাইতে আমার এই 5 মিনিটের মধ্যে আমার এই কাজগুলো করা লাগছে ধান থুবানো ধান দুপাশে যে খড় ছিল খড়ের মধ্যে কিছু দানা ছিল সেগুলো ভালো মতো থুবাইতে পারি নাই বৃষ্টি চলে আসছে পরে যে অবস্থা রেখে দিছি কঠিন একটা অবস্থা মানে 5 মিনিটের মধ্যে আমার এই কাজটা করা লাগছে তো বুঝতে পারেন কীরকম প্রেশার দেখেছে যেগুলো ছড়িয়ে দিয়েছিলাম যে একটু বা বাতাস লাগে একটু কী হোক গরম কাটে যাক তাহলে ভিজা তো এগুলা ধান মোটামুটি ই করা হয়েছে যদি ভারী বর্ষা নয় তাহলে ধান ভিজবে তাছাড়া এরকম বৃষ্টি হলে ধান ভিজবে না আর বৃষ্টি যদি মানে একটু থামে তাহলে ধানগুলো সুন্দর করে আবার ট্যাগ দিয়ে দেবো গুলি গুলি বৃষ্টি পড়তেছে বাবাও আসছিল কাজের সহায়তা করার জন্য কিন্তু বাবার পক্ষে গেলে সম্ভব পরবর্তী তুমি চুপ করে বসে থাকো ধান ভিজে ভিজুক তো বৃষ্টিতে ভিজতেছি ভালোই লাগতেছে প্রচণ্ড গরম লাগছিল তো শরীর টরীর একদম অস্থির হয়ে গেছিলো 2-4 ফোঁটা বৃষ্টি পড়তেছে তো খারাপ লাগতেছে না কিন্তু খারাপ লাগতেছে এই যে এত কষ্ট করে ধানগুলো ছড়াইলাম ধানগুলো একটু শুকানোর জন্য হলো না কাঁঠালগুলো বেশ বড় হয়ে গেছে আর কতদিন করে এগুলো পাকবে পরিপূর্ণ হয়ে গেছে আর কি একটা কাঁঠাল লিখলে খুব সম্ভবত 12 থেকে 13 কেজি ওজন হবে গাছের পাশে কাঁঠালের বেশ বড় বড় বিক্রি করছি সস্তায় কী করবো মানে এরকমই রেট যায় যে হারে মেঘ করছিল তাতে অল্পতে বাঁচিয়ে গেছে হ্যাঁ দাদা বৃষ্টি বোধহয় ওই সাইড দিয়ে বৃষ্টি হয়েছে পশ্চিম সাইড দিয়ে মেঘটা যেভাবে মেঘ করছিল একদম তো গাড়ি হালি দিত এই বৃষ্টিটা নামলে ঠিক মতো ওই দক্ষিণ দিকে কেটে গেছে বেশ ভালো হয়েছে
যে গরম পড়ছিল ঠান্ডা হইলো একটু, হ্যাঁ ধান তো শুকে পারলাম না, দুঃখ তো এটাই। তো কি মাছ দেখবেন কত বড় হয়েছে নাকি? দেখেন সার দিচ্ছেন না যাই এতে পুকুরে, এই জন্য জলে তো ইয়ে হয়েছে, নীল নীল হয়েছে। দেখেন দেখি একটা খাওয়ান দেখি কিরকম আপনার সিলভার কাপ হয়েছে। জাড়ার উপরে ফেলেন। জোরে, সুন্দর বসছে তো। জাড়াও আছে না, কইলাম যে জাড়ার উপর ফালাই দেখাই যায় ওই জায়গায় জাটা, তারপরে জাড়ার মধ্যে ফালাইলেন। এটা কি তেলাপিয়া নাকি দাদা? সিলভার কাপেরই তো ঘুরে নাই, সিলভার কাপের সাইজ তো ঘুরে নাই, হালকা একটু হয়েছে। হ্যাঁ হালকা একটু বড় হয়েছে হিসাবে তো এগুলো এই বছর 1 কেজি হওয়ার কথা, বছর শেষে 1 কেজি হওয়ার কথা এগুলো। হ্যাঁ গতবারে সারা সিলভার না, গতবারে 15, হ্যাঁ তাহলে বছর 1 কেজি হয়ে যাবে। ওই যে ডাইনে গাছ আছে, এই গাছ পেঁপে গাছ ফেলে রাখেন। কি খালি জাঙার উপরে দেন, উপরে উঠে দেন, শুকে যাবে না, উপরে উঠে দেন। হ্যাঁ বাচ্চু ভাইয়ের কপাল ফাটছে, মুরগির ডিম দিছে, ডিম থেকে বাচ্চা হয়েছে। লাঠি কই? হ্যাঁ কাচি, কাচি আছে নিয়ে আসেন। হ্যাঁ আছে, আচ্ছা নেবেন। বেশি খাওয়া যাবে, বেশি ধুয়ে। বাচ্চা কোন ঘরে? এই ঘরে। মুরগি বাচ্চা দেখি কয়টা? কই দেখা যান, ওই যে বাচ্চা, দেখা যায় না তো, লাইট দিয়ে দেখতে হবে। দুইটে তিনটে এদিকে আছে নাকি? আচ্ছা বেশ কয়েকটা আছে তো ভাই। হ্যাঁ 4-5টা দেখা যায়। ডিম তো আরো আছে, ডিম আরো আছে। বাহ ভাই আপনার কপাল ফাটছে, মানুষের কপাল ফাটে হলো আচার খাইয়া বাড়ি লাগিয়া আপনার মুরগিতে কপাল ফাটাইছে। হ্যাঁ এই যে কত সুন্দর কালোটা, দুটা মুরগি দেখা যায় এখানে।
তারপরে ডিম আরো আছে, 4-5টা ডিম আছে আরো, বুঝছেন? বাচ্চাও কয়েকটা হয়েছে, 5-6টা বাচ্চা বেরিয়েছে। যাক, এটা হলো একটা সফলতা, হ্যাঁ, মুরগি পালনের। আমি তো বলতে পারি না, আমি ভিডিও করতাম আর বলতে বাইরে হয় না। হ্যাঁ, বেরোয় না, এগুলো তো খাবার খাবে না বাচ্চাগুলো, এগুলো ভিতরে ভিতরে দিচ্ছেন, ভিতরে না না, ভিডিও খাবে না, কিন্তু পুকুরে এখানে দিচ্ছি। যে বাচ্চাগুলো খেতে হবে না। বাচ্চা 3 দিন তো খাবে না। কয়দিন হয়েছে বেরিয়েছে? গতকাল ফটো ফটো গতকাল থেকে। যাক, এখন আকাশটা একটু পরিষ্কার দেখা যায়, এখন বাজে 1টা বাজে। তো ভাবছি যে দু একটা শুকিয়ে থাকে তাহলে ধান আবার সরিয়ে দেবো। যদি ওই টাইমে বৃষ্টিটা না হইতো ধানটা অনেকটাই শুকিয়ে যেত। ডাবল পরিশ্রম করা লাগলো আজকে। দেখি আর ঘন্টা খানেক পরে ধানগুলা আবার একবার জড়ো করে রাখবো। আগামীকাল যদি ভালো যায় তাহলে আগামীকাল রোদ দিলেই মোটামুটি একটু ঝরঝরা হবে। কি করা যাবে, চেষ্টা তো করি, এখন প্রকৃতি যদি বাম হয় কিছু করার নাই। গতকালকে ধান কাটা শেষ হয়েছে, গতকালকে বৃষ্টি ছিল, একটু হালকা একটু বৃষ্টি হয়ে গেছে। আজকে ভাবলাম ভালো যাবে, ধানটা ছড়িয়ে দেওয়া হয়েছে, এই একটু পরে দেখে আবার বৃষ্টি, কি করার আছে। তারপরে আবার ছড়িয়ে দিচ্ছি, মোটামুটি 1.5 ঘন্টার মতো হয় রোদ পাইছে, আর ঘন্টা খানিক দেই, তারপরে আবার দরকার করে রেখে দেবো। আগামীকাল ওয়েতে ভালো থাকে তাহলে আগামীকাল আশা করি ধান শুকিয়ে যাবে। বিকাল হয়ে গেছে, ধানগুলো আবার জড়ো করে রাখলাম, কাল যদি রোদ উঠে আবার কাল দিয়ে দেবো সরিয়ে। প্রচন্ড ব্যথা করতেছে, আমি হাতে লাগাতে পারি না। শুলে কত পর্যন্ত উঠি তখন এই হাত অবশ্যই আসে, এখান থেকে ব্যথা করে এখান থেকে এই পর্যন্ত, কেন বুঝতাম না। ওই যে বাবার একটা ওষুধ খাওয়াই, বাবার তো কমছে না, ওই যে ই খাওয়াচ্ছি নিউরো কি জানি, বাবা কত বলছে না এনে দিছি, আমি তো বলে না। কত নিচ্ছে এটা? 280 টাকা। আর উপর যাবেন না, আমার সঙ্গে বড় করি কিনবো। আজকে দুপুরে যে ভাই পরিশ্রম গেছে, হ্যাঁ, অমানসিক পরিশ্রম। দুপুরে আমি তো শুয়ে আমি লড়তে পারতেছি না ব্যথা চোখে। এই বৃষ্টি আমি খালি মনে মনে কোনো, আমি যদি ঠিক থাকতাম যে অন্তত ধানগুলি তো একটু ধরতে পারতাম,
কোনো কিছু করতে পারতেছে না, তারপরে বিছতে দেয় নাই, কোন রকম ভাবে হাত করে করছি। তো আজকে সবচেয়ে শুভ খবর হচ্ছে মুরগির বাচ্চা 5টা না? পাঁচটা, হ্যাঁ। 5টা, আরো 4-5টা ডিম আছে। তো মোটামুটি আর যাচ্ছে সব সবগুলো যদি ফুটে হ্যাঁ তাহলে বেশ সুন্দর হবে মুরগির একটা আবার। কিন্তু মনে হয় না, কারণ মুরগি নেমে গেছে, দুই নেমে গেছে। দুটো হয়ে গেছে? আর বলতে আমরা 2 মুরগির 5 বাচ্চা নিয়ে ঘুরতেছে, বাচ্চাকে একবার ওইটা তলে ঢুকে একবার এটা তলে ঢুকে। আমরা ভুল করছি, ওই ডিমগুলো এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওখানে থাকতো সবগুলো। তখন তো দেখলাম যে ডিম ভেঙে ভেঙে খায়। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো সমস্যা। আমি 6টা ডিম রেখে আসছি, পরে দিয়ে দিলাম ডিম নাই। খারাপ হচ্ছে। হ্যাঁ, ওই মুরগি কি খায় নাকি? মুরগি খায়, মুরগি খারাপ। যার জন্য ওই ডিমগুলো আনা হয়েছিল। কটা 20টার মতো ডিম ছিল না? 16টা 16টা হয়েছিল। 16টা হয়েছে, আর 6টা খাইছে। কটা হলো? 22টা। 22টা। তার আগেও তো কয়টা যে খোসা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক দিন, মানে প্রায় কত দিন ছিল, 26-27টা দিন ছিল। এর মধ্যে খাইছি 16টা পাইছি, আর বাকি সব 10টা খাওয়া শেষ। ওটা কালকের দিনটা যদি একটু ভালো যায় না, তাহলে অনেক শরীরটা হালকা হয়ে যাবে। সেটাই। ধানটা এখনো যে কন্ডিশন আছে, ধানটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। আজকে পুরো রোদটা যদি দিতে পারতাম, হুম, তাহলে মনে করেন যে ভয়টা কেটে যেত। সেটাই। আজকে তো যখন তো রোদটা দিবেন তখনই এসে বৃষ্টিটা। হ্যাঁ, তাই ছবিটা কালকে যদি কালকে না, রোববারে আসতে পারবো। রোববার একটু মির্জাপুর যাবো, কারণ তারপরে তো আবার ঈদের কেনাকাটা শুরু হয়ে যাবে পুরো জমে। তখন আর খোলা যাবে না। আমি ডিম আনবো, আর চাল আনবো এক বস্তা, আর তেল আনবো, বাস শেষ। আর যদি কই মাছ পাই 1 কেজি কই মাছ। একটু বাতাস নাই, প্রচুর গরম। হ্যাঁ, এই জন্য তো ভয় লাগতেছে যে ঝড় বৃষ্টি বৃষ্টি আবার আসে। ঝড় হওয়ার কথা। রাতে হোক, রাতে বৃষ্টির কোনো সমস্যা নাই, দিনে না হয়ে গেছে। রাতে বৃষ্টি হলে ও আজ পানি দেবে না। না পারে দেবে না। পুরো কাগজ দাম টাকা। তাহলে আমাদের চা খাওয়াও শেষ, হুম। রাতের পর্ব এখানে শেষ দেবো। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সেটাই। আর প্রার্থনা করবেন 2টা দিন যেন আরো ভালো যায়, বৃষ্টি বাদল না হয়। না হয়, হ্যাঁ। এই কাজের চাপ থেকে যেন একটু উদ্ধার হতে পারি। তা শেষ করি এই পর্যন্তই আজকে।